হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল মিতন স্মার্ট ক্লাস। আজকে আমি নিয়ে এসেছি ম্যাট্রিক্সের পার্ট 4 ভিডিও। আজকের এই ভিডিওতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং ট্রু ফলস কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করা হবে। চলো ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। দেখো, কোশ্চেন নাম্বার 1 বলছে এ ও বি দুটি ম্যাট্রিক্স এমনভাবে আছে যে এ বি সমান সমান এ এবং বি এ সমান সমান বি যদি হয় তখন বি সমান সমান কত হবে। তো দেখো বি সমান সমান কত হবে। বি সমান সমান কি আছে আমাদের, বি সমান সমান আছে বি এ সমান সমান বি ইন্টু এ সমান সমান কত আছে এ বি। আবার দেখো বি এ সমান সমান কত, বি এ সমান সমান বি ইন্টু বি সমান সমান কত হলো বি স্কোয়ার। তার মানে হলো কি বি সমান সমান বি স্কোয়ার। কি পেলাম, বি সমান সমান বি স্কোয়ার। অর্থাৎ বিটাকে কি বলবো আমরা, বিটাকে বলবো কি, কোন ম্যাট্রিক্স বলা হয়, বি সমান সমান বি স্কোয়ার হলে বিটাকে বলা হয় বর্গৈক সম ম্যাট্রিক্স। বর্গৈক সম ম্যাট্রিক্স, বিটাকে বলা হয় বর্গৈক সম ম্যাট্রিক্স। তখন যেহেতু বি স্কোয়ার সমান সমান বি হলো, তাই বিটাকে বলা হয় বর্গৈক সম ম্যাট্রিক্স। তার মানে এই দুটি শর্ত যদি দেওয়া থাকে তখন বিটা কি হবে, বর্গৈক সম ম্যাট্রিক্স, আর বি এর মান কি হবে, বি সমান সমান বি স্কোয়ার। আবার দেখো এ সমান সমান কি হবে, দেখো তো এটা কোশ্চেনে বলেনি তবুও করছি আমরা। এ সমান সমান কি হবে, এ সমান সমান দেখো কি আছে এ বি। আবার বি সমান সমান কত আছে বি এ। আবার দেখো এ বি সমান সমান কত এ ইন্টু এ স্কোয়ার। এ ইন্টু এ সমান সমান হলো কত এ স্কোয়ার। অতএব এ সমান সমান কত পেলাম এ স্কোয়ার। তার মানে এও কি হলো, এও হলো কি বর্গৈক সম ম্যাট্রিক্স। এও হলো কি বর্গৈক সম ম্যাট্রিক্স। এ এবং বি তার মানে দুটি বর্গৈক সম ম্যাট্রিক্স। তোমাদের কোশ্চেনে যেটা আসবে সেটাই করতে হবে। এবার দেখো তার মানে কি পেলাম আমরা, এ ও বি যদি দুটি ম্যাট্রিক্স হয়, যদি এ বি সমান সমান এ এবং বি এ সমান সমান বি হয়, তবে এ এবং বি দুটি বর্গৈক সম ম্যাট্রিক্স হবে এবং বি সমান সমান হবে বি স্কোয়ার ও এ সমান সমান হবে এ স্কোয়ার। এই হচ্ছে কোশ্চেন নাম্বার 1। এখানে একটি আছে, আমি কিন্তু দুটোই করে দিলাম, অন্য কোশ্চেনও যদি কাজে লাগে তাই জন্য কোনোটাই করে দিলাম। তো কোশ্চেন নাম্বার 2 বলছে এ বি এ ট্রান্সপোজ সমান সমান কত হবে। এ বি এর ট্রান্সপোজ সমান সমান কত হবে, আমরা ট্রান্সপোজের ধর্মাবলিতে পড়েছি এ বি এর ট্রান্সপোজ সমান সমান হয় বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। হ্যাঁ, একই রকমভাবে তোমরা মনে রাখবে পরের লেসনে আছে এ বি এর ইনভার্স, এটাও কিন্তু উল্টো হয়, বি ইনভার্স ইন্টু এ ইনভার্স হয়। ট্রান্সপোজ এবং ইনভার্স একই রকম হয়। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবে। অনেকেই ভুল করে কি এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ করে দেয়, কিন্তু খেয়াল রাখবে উল্টোটা হয় ট্রান্সপোজের ক্ষেত্রেও এবং ইনভার্সের ক্ষেত্রেও। দেখো কোয়েশ্চেন নাম্বার 3 দেখো এ সমান সমান দেওয়া আছে, এ সমান সমান দেওয়া আছে 0 7 0 0 এবং এফ এক্স সমান সমান দেওয়া আছে 1 প্লাস এক্স স্কোয়ার। এরকম করে চলতে চলতে লাস্ট হচ্ছে এক্স টু দি পাওয়ার 20 যদি দেওয়া আছে তখন এফ এ সমান সমান কত হবে, এফ এ সমান সমান কত হবে বার করতে হবে। তো দেখো এফ এ সমান সমান কত হবে, এফ এক্স সমান সমান যদি ওইটা হয় তবে এফ এ সমান সমান কত হবে, এফ এক্স সমান সমান যদি এটা হয় এফ এ সমান সমান কত হবে। এটা কি একটা ম্যাট্রিক্স, তো এফ এ সমান সমান কি লিখবো 1 লিখবো প্লাস এ স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এ টু দি পাওয়ার 20। আচ্ছা এফ এতে 1টা কি 1 থাকবে বলো তো, 1টা কিন্তু 1 থাকবে না। 1টা কি হবে, 1টা হবে একক ম্যাট্রিক্স, এর ক্রমের সমান একটি একক ম্যাট্রিক্স হবে 1টা। ঠিক আছে, যদি 2 থাকতো তো 2i লিখতাম, 5 থাকলে 5i লিখতাম। যা সংখ্যা থাকবে ধ্রুবক পদ যা থাকবে তার সঙ্গে একটা একক ম্যাট্রিক্স গুণ হয়ে যায়। তো তার মানে এফ এর সমান সমান পেয়ে গেলাম। এবার আমাকে বার করতে হবে দেখো এ টু দি পাওয়ার 20 কত হবে। তো আমরা দেখি আগে এ স্কোয়ার দেখি কত হচ্ছে, তারপরে 20 পরে আসছি। এ স্কোয়ার কত হচ্ছে, এ ইন্টু এ মানে 0 7 0 0 ইন্টু এ আবার 0 7 0 0 গুণ করে তো কত হবে, এ স্কোয়ার সমান সমান এর এর স্তম্ভের গুণ মানে 0 গুণ 0 7 গুণ 0 প্লাস, তো 0ই হচ্ছে 0 গুণ 7 7 গুণ 0 0ই হচ্ছে সেকেন্ডটা দিয়ে 0 গুণ 0 0 গুণ 0 যোগ করলে 0 লাস্ট এটার সঙ্গে 0 গুণ 7 0 0 গুণ 0 0। দেখো কত পেলাম আমরা, 0 ম্যাট্রিক্স পেলাম। এ স্কোয়ার সমান কত পেলাম 0 ম্যাট্রিক্স। তো এ স্কোয়ার যদি শূন্য ম্যাট্রিক্স হয় তো এ কিউব কত হবে, এ কিউব শূন্য হবে।
কারণ নাল ম্যাট্রিক্সে যে কোনো ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে শূন্যই হবে, তার মানে ডট ডট দিয়ে a টু দি পাওয়ার 20 কত হবে 0 হবে। অতএব এফ এ সমান কত হলো, এফ এ সমান হলো প্রথমে i, এ হচ্ছে 0 7 0 0 আর a স্কোয়ার মানে হচ্ছে 0, পরেরগুলো সবটাই হলো কি 0। তার মানে i মানে কত ম্যাট্রিক্স 1 0 0 1 আর প্লাস a মানে হচ্ছে 0 7 0 0, যোগ করলে কত হবে 1 প্লাস 0 মানে 1, 7 0 প্লাস 0 মানে 0, 1 প্লাস 0 মানে 1। তাহলে এফ এর সমান কত পেলাম, এই ম্যাট্রিক্সটা পেলাম। দেখো তবে এর উত্তর কত হলো, এর উত্তর হলো সি। তো এই এক্স টু দি পাওয়ার 20 দেখে বা এক্স টু দি পাওয়ার 200 বা 2025 এরকম দেখে ঘাবড়াবার কিছু নেই। তোমরা দেখবে যে এ স্কোয়ার করবে, যদি এ স্কোয়ারে হয় 0 চলে আসলো, বা এ স্কোয়ারে আইডেন্টি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স চলে আসতে পারে, বা এ স্কোয়ারে যদি না আসে দেখবে এ কিউবে চলে আসছে। তো এরকম করে গুণ করে করে 2-3টা দেখবে 2-3টে যাওয়ার পরে দেখবে যে সবটা একই হয়ে আছে। আর একই হলেই ওকে গুণ করলে ওই ম্যাট্রিক্সই পাওয়া যায়। যদি একক ম্যাট্রিক্স হয়ে যায়, একক ম্যাট্রিক্সকে যে ম্যাট্রিক্স দিয়ে গুণ করবো সেই ম্যাট্রিক্সই হবে, আর শূন্য ম্যাট্রিক্সকে যে ম্যাট্রিক্স দিয়ে গুণ করবো কী হবে, শূন্য ম্যাট্রিক্সই হবে। তো হয় গুণ করতে করতে দেখবে হয় একক ম্যাট্রিক্স হয়ে আছে, না হলে নাল ম্যাট্রিক্স হয়ে আছে। দ্য কোয়েশ্চেন নাম্বার 4, 5 এবং 6। কোয়েশ্চেন নাম্বার 4, 5, 6 করবো না আমি, কারণ তোমরা যারা আমার পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভিডিওগুলো দেখে থাকবে তারা কিন্তু খুব সহজেই করে নিতে পারবে। একই টাইপের অঙ্ক বারবার আমি করে সময় নষ্ট করছি না, তোমরা বাড়িতে চেষ্টা করবে, এগুলো হোমওয়ার্ক। কোয়েশ্চেন নাম্বার 4, 5, 6 তাই হোমওয়ার্ক থাকবে, বাড়িতে চেষ্টা করবে। কোয়েশ্চেন নাম্বার 7 দেখো, পি সমান সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তখন পি স্কোয়ার সমান সমান কত হবে। পি স্কোয়ার মানে কি পি ইন্টু পি বার করবো, অর্থাৎ পি স্কোয়ার সমান সমান কি পি ইন্টু পি, মানে পি কে দুবার গুণ করবো। দেখো পি এর মান বসালাম, আর একবার পি এর মান বসালাম, এই দুটোকে গুণ করবো কিভাবে, এর প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের স্তম্ভের সঙ্গে গুণ করবো। দেখো প্রথম ম্যাট্রিক্সের সারিতে কি আছে 2 - 2 - 4, দ্বিতীয় ম্যাট্রিক্সের স্তম্ভে 2 - 1 1। তো দেখো গুণ করো কত হবে, 2 × 2 করলে কত হয় 4, -2 × -1 করলে কত হয় 2, প্লাস -4 × 1 করলে -4। প্রথম হলো, আবার এর প্রথম সারি এর দ্বিতীয় স্তম্ভের সঙ্গে গুণ, তো 2 × -2 মানে -4, -2 × 3 -6, -4 × -2 প্লাস 8। নেক্সট 2 × -4 মানে -8, -2 × 4 মানে -8, প্লাস 4 × 3 12। এবার নেক্সট সারি, পরের সারি দেখো, পরের সারি দিয়ে আবার স্তম্ভ, প্রথম স্তম্ভ, পরের সারি দিয়ে গুণ করলে কত হবে -2 -3 4। তারপরটা দেখো মাইনাস মাইনাসে +2 +9 -8। তারপর দেখো +4 +12 -12। তারপরটা দেখো 3 নম্বর সারি দিয়ে গুণ করবে একই রকম ভাবে, তো 2 মাইনাস মাঝে +2 -3। তারপর এখান থেকে দেখো -2 -6 +6। তারপর নেক্সট +8 -4 -8 +9। দেখো যোগ বিয়োগ করে পেলাম আমি এই ম্যাট্রিক্সটা। এই ম্যাট্রিক্সটা সমান সমান, দেখো তো প্রথমে পি ম্যাট্রিক্স আছে, পি ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স সমান না, তার মানে কি পেলাম সমান সমান পি। এই দেখো আবার এসছে পি স্কোয়ার সমান সমান পি। আচ্ছা পি স্কোয়ার সমান সমান পি হলে ম্যাট্রিক্সটিকে কোন ম্যাট্রিক্স বলা হয় মনে আছে? পি স্কোয়ার সমান সমান পি হলে পি ম্যাট্রিক্সকে কি বলা হয়, বর্গৈক সম ম্যাট্রিক্স বলা হয়। তো এখানে বর্গৈক সম দেখার দরকার নাই, কোনো কোনো সময় অপশনে যখন দেবে যে বর্গৈক সম ম্যাট্রিক্স হবে কি হবে না, তখন কিন্তু তুমি বলতে পারবে যে পি স্কোয়ার সমান সমান পি হচ্ছে, অর্থাৎ পি একটি বর্গৈক সম ম্যাট্রিক্স। এখানে অ্যান্সার হচ্ছে বি। দেখো কোয়েশ্চেন নাম্বার 8 দেখো, আলফা মাইনাস বিটা সমান সমান 2n + 1 × π/2, যেখানে n হচ্ছে বাস্তব সংখ্যা যদি হয়, তখন বলছে যে এই দুটো ম্যাট্রিক্সের গুণফল কত হবে, এই দুটো ম্যাট্রিক্সের গুণফল কত হবে। তো গুণ করবো, দেখো গুণ করি আমরা সরাসরি। গুণ করার নিয়ম কি, এর সারি এর স্তম্ভের সঙ্গে গুণ করা কত হবে, cos স্কয়ার আলফা cos স্কয়ার বিটা, cos স্কয়ার আলফা cos স্কয়ার বিটা, এটা গুণ করো কত হবে, cos আলফা sin আলফা cos বিটা sin বিটা। দেখো নেক্সট গুণ করলে কত হবে, এটার সঙ্গে এইটা কত হবে, cos স্কয়ার আলফা cos বিটা
সাইন বিটা, তারপর এটার সঙ্গে এইটা প্লাস কস আলফা সাইন স্কোয়ার বিটা। প্রথমটা দিয়ে হলো, দ্বিতীয় সারি দিয়ে গুণ করবো প্রথম স্তম্ভকে। তো দ্বিতীয় সারি দিয়ে গুণ করলে কত হবে? কস আলফা কস স্কোয়ার বিটা প্লাস এটা দিয়ে আবার এটাকে গুণ হবে কত? কস বিটা সাইন স্কোয়ার আলফা হলো। আবার দ্বিতীয় সারি দিয়ে এর দ্বিতীয় স্তম্ভকে গুণ করবো, কত হবে? কস আলফা সাইন আলফা কস বিটা সাইন বিটা প্লাস সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা হলো। এবার দেখো প্রথম থেকে কস আলফা আর কস বিটা কমন, দেখো কস আলফা কস বিটা কমন, কত হবে? কস আলফা থাকবে, কস বিটা থাকবে একটা, প্লাস সাইন আলফা সাইন বিটা। তারপরটা থেকে দেখো কি কমন যাচ্ছে? কস বিটা যাচ্ছে এবং যাচ্ছে সাইন আলফা, কস বিটা সাইন আলফা কমন যাচ্ছে। তো কত যাচ্ছে? কস সাইন আলফা কস বিটা কমন, কস আলফা কস বিটা থাকছে, কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। এবার এখানে দেখো এখানে কি কমন যাবে? কস আলফা কমন যাবে, সাইন বিটা কমন যাবে। কত হচ্ছে? কস আলফা সাইন বিটা কমন থাকছে, কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। এখানে কি কমন যাবে? দেখো এখানে যাবে সাইন আলফা সাইন বিটা কমন যাবে, সাইন আলফা সাইন বিটা কমন। তো কত থাকবে? কস আলফা কস বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। এবার দেখো এটা কার সূত্র? কস আলফা মাইনাস বিটার সূত্র। তো দেখো কস আলফা কস বিটা থাকলো, এটা কত? কস আলফা মাইনাস বিটার সূত্র। নিচেরটাও সেম, সাইন আলফা কস বিটা কস আলফা মাইনাস বিটার সূত্র। এটা দেখো কস আলফা সাইন বিটা, এটাও সেম কস আলফা মাইনাস বিটার সূত্র, এটাও সাইন আলফা সাইন বিটা কস আলফা মাইনাস বিটার সূত্র। এবার দেখো আলফা মাইনাস বিটা সমান জানি আমরা। তো কস দেখো কস আলফা মাইনাস বিটা সমান কত? কস 2n + 1 × π/2। কস আলফা মাইনাস বিটা সমান কত? কস আলফা মাইনাস বিটা সমান কস 2n + 1 × π/2। আর 2n + 1 × π/2 এর কসের মান কত হয়? 0। কসের মান কত হয়? 0। তার মানে কি হলো? তার মানে হলো কি 0 0 0 0। ম্যাট্রিক্সটা কি পেলাম? শূন্য ম্যাট্রিক্স। কি পেলাম? শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স কেন পেলাম? যেহেতু কস আলফা মাইনাস বিটার মান 0। এখানে সবটিতে দেখো কস আলফা মাইনাস বিটা 0, এটাও 0 এটাও 0 এটাও 0। তো 0 দিয়ে গুণ করে সবটি 0 0 0 0 0 0 0 হচ্ছে, তাই পেলাম কি? শূন্য ম্যাট্রিক্স। অ্যান্সার হলো আমাদের অ্যান্সার বি। অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার 9 দেখো a সমান দেওয়া আছে একটি ম্যাট্রিক্স এবং a² - 4a - ড্যাশ i সমান 0। ড্যাশে কত বসবে? তো দেখো a² - 4a বার করলে হয়ে যাবে। তো আমরা স্কয়ার সমান কত হবে? 1 4 2 3 ইন্টু 1 4 2 3 গুণ করো দুটোকে, এর সারি এর স্তম্ভ গুণ করো, কত হচ্ছে? গুণ করলে হয়ে যাবে আমাদের 1 × 1 মানে 1 প্লাস 4 × 4 4 × 2 মানে 8, 1 × 4 মানে 4, 4 × 3 12, 2 প্লাস 6 8 প্লাস 9 কত হলো আমাদের? 9 16 8 17। অতএব দেখো a² - 4a সমান কত হবে? a² এর মান পেয়েছি, বসিয়ে দিই 9 8 16 17 আর -4 এর মান কত? 1 4 2 3 মান বার করো, কত হচ্ছে? 9 16 8 17 -4 দিয়ে গুণ করলে কত হবে? 4 16 8 4 3 12। এবার দেখো দুটো ম্যাট্রিক্সের বিয়োগফল, মানে প্রত্যেকটা পদ থেকে বাদ 9 থেকে 4 বাদ দিলে 5 16 থেকে
16 5 0, 8 থেকে 8 5 0, 12 থেকে 17 থেকে 12 বাদ 5 সমান সমান কত হচ্ছে 5 ইন্টু কমন নিয়ে এলে কত হবে 1 0 0 1 অর্থাৎ কত হলো 5i তো এটা সমান সমান কত পেলাম 5i তো 5i থেকে বাদিকে নিয়ে আসলে কত হবে 5i থেকে বাদিকে নিয়ে আসলে কত হবে এটা মাইনাস 5i সমান সমান 0 ম্যাট্রিক্স তো শূন্যের স্থানে কত বসবে আমাদের 5 শূন্যের স্থানে কত বসবে আমাদের শূন্যের স্থানে হচ্ছে 5 বসবে অ্যান্সার সি আমি কি করলাম প্রথমে a স্কয়ারের মান বার করলাম a স্কয়ারের মান বার করে a স্কয়ার মাইনাস 4a করলাম করে দেখলাম যে এই সংখ্যাটা এসে এখান থেকে দেখো 5 কমন নিলে কি হবে 1 0 0 1 হয়ে যাবে 5 কমন নিলে এটা মানেই হচ্ছে একক ম্যাট্রিক্স তার মানে 5i হয়ে গেল অর্থাৎ i এর সঙ্গে কত গুণ আছে আমাদের i এর সঙ্গে 5 অ্যান্সার হলো তবে সি কোশ্চেন নাম্বার 10 11 12 13 এই চারটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে আমার পুরাতন ভিডিওগুলো দেখবে দেখে করার চেষ্টা করবে আশা করি তোমরা পারবে এই চারটি অঙ্ক খুবই সহজ আছে পুরাতন ভিডিওগুলিতে যেগুলো অঙ্ক করা আছে সেই অঙ্কের নিয়মেই আছে তোমরা বাড়িতে চেষ্টা করবে এই চারটে অঙ্ক তো কোশ্চেন নাম্বার 14 a সমান সমান একটি ম্যাট্রিক্স 2/2 ক্রমের ম্যাট্রিক্স দেওয়া আছে এবং fx সমান সমান x² - 2x - 3 দেওয়া আছে তখন দেখো f এর সমান কত হবে তবে x এর জায়গায় a বসালে কত হবে এখানে x এর জায়গায় a² - 2 x এর জায়গায় a বসাবো a - 3 ম্যাট্রিক্স এর ক্ষেত্রে কি হবে ধ্রুবক পত্রের সঙ্গে একটা একক ম্যাট্রিক্স গুণ হয়ে যায় সবসময় মনে রাখবে এটা খুব ভুল হয় যে 3 লিখে দেয় অনেকেই তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্স বসালেই কিন্তু ধ্রুবক পদের সঙ্গে একটা একক ম্যাট্রিক্স গুণ হয়ে যাবে এবার আমাদের কি বার করতে হবে a স্কয়ার বার করতে হবে a স্কয়ার বার করি ফটাফট চলো ফটাফট বার করার চেষ্টা করি স্পিডে করব একটু ম্যাট্রিক্সের গুণ আমরা বারবার করেছি আর দেখাবো না একটু স্পিডে করার চেষ্টা করব 1 + 4 2 + 2 2 + 2 4 + 1 সমান সমান হয়ে গেল 5 4 4 5 a স্কয়ার পেয়ে গেলাম এবার বসিয়েছি f এতে f এর সমান সমান কত হবে আমাদের a স্কয়ার মানে হচ্ছে 5 4 4 5 দেখো f এতে a স্কয়ার মান বসালাম -2 a এর মান বসাচ্ছি 1 2 2 1 -3 i এর মান জানি আমরা 1 0 একক ম্যাট্রিক্স 0 1 হয় বসিয়ে দিলাম এবার দেখো 5 4 4 5 থাকলো এবার 2টা ভিতরে ঢোকালে কত হবে 2 2 2 4 2 2 4 2 1 2 -3টা ভিতরে ঢোকাও কত হবে 3 0 0 3 এবার দেখো বিয়োগ করে দেবো একবারে আমি বিয়োগ করেছি সবটিকেই 5 থেকে বাদ দেব এটা 2 3 5 5 বাদ দেবো 5 থেকে -2 বাদ হবে 5 থেকে -2 বাদ দেবো এবং -3 বাদ দেবো কত হচ্ছে 5 থেকে 5 বাদ একবারে বিয়োগ করেছি আচ্ছা 2 -3 হলো দেখো 4 -4 -0 4 -4 -0 5 -2 -3 সমান কত পাচ্ছি দেখো 0 0 0 0 মানে কত পেলাম শূন্য ম্যাট্রিক্স পেলাম এফ এর সমান কত হলো শূন্য ম্যাট্রিক্স অ্যান্সার সি দেখো কোয়েশ্চেন নাম্বার 15 আমি করছি না কোয়েশ্চেন নাম্বার 15টা তোমরা বার করে দেবে নিজেই এ দেওয়া আছে বি দেওয়া আছে এ ট্রান্সপোজ বি ইন্টু এ বার করতে হবে প্রথমে এ ট্রান্সপোজ নেবে তারপরে বি দিয়ে গুণ করবে গুণ করার পর যা গুণফল হবে তাকে এ দিয়ে গুণ করবে দেখবে কোনো একটা ম্যাট্রিক্স চলে আসবে সেটা চেক করে নেবে যদি শূন্য কর্ণ আর একক ম্যাট্রিক্স যদি হয়ে গেল তো কোনো ঝামেলাই নেই যদি না হয় তবে প্রতিসমটা দেখবে কর্নারের পদগুলোকে দেখবে যে প্রতিসম আছে কি নেই আমি চলে আসছি ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 16 এ সমান সমান দেখো দেওয়া আছে একটি ম্যাট্রিক্স এইরকম তখন a টু দি পাওয়ার n বার করতে হবে কোশ্চেন নাম্বার 16 খুব ইম্পর্টেন্ট a সমান সমান দেওয়া আছে a টু দি পাওয়ার n সমান সমান বার করতে হবে একটু আগে একটা অঙ্ক বার করলাম a টু দি পাওয়ার 20 অতএব a টু দি পাওয়ার n দেখে কোনো ঘাবড়াবার কিছু নেই আমরা চেষ্টা করব a টু দি পাওয়ার a স্কয়ার বার করব যদি না হয় দেখতে পাই তো a কিউব বার করব তো দেখো প্রথমে আমরা a স্কয়ার বার করছি a ইনটু a দেখলাম দুটো ম্যাট্রিক্স লিখে গুণ করব এদিককার সঙ্গে এইদিকে সারির সঙ্গে এর সঙ্গে গুণ করো কত হবে cos স্কয়ার থিটা প্লাস i স্কয়ার sin স্কয়ার থিটা তারপর এটা i sin থিটা cos থিটা প্লাস i sin থিটা cos থিটা এটা দিয়ে গুণ করো i sin থিটা cos থিটা প্লাস i sin থিটা cos থিটা এবার গুণ করো দেখো i স্কয়ার sin স্কয়ার থিটা হলো প্লাস cos স্কয়ার থিটা এবার দেখো যোগ করো তো cos স্কয়ার থিটা i স্কয়ার মানে কত -1 তো মাইনাস sin স্কয়ার থিটা এখানে দেখো 2
2i sin থিটা cos থিটা, তো আমি আইটাকে বাইরে রাখলাম 2 sin থিটা cos থিটা, এখানে রাখলাম আইটা বাইরে রাখলাম 2 sin থিটা cos থিটা, আর স্কোয়ার মানে -1, তো প্রথমে cos স্কোয়ার থিটাটাকে প্রথমে লিখছি আমরা, পরে লিখছি এটাকে i স্কোয়ার মানে -1 sin স্কোয়ার থিটা। দেখো তবে কত হবে, এটা cos 2 থিটা, i sin 2 থিটা, i sin 2 থিটা cos 2 থিটা। তবে এই স্কোয়ার সমান কত পেলাম আমরা, এটা পেলাম। এবার দেখো a কিউব বার করব, দেখো a কিউব বার করে দেখবো কত হচ্ছে, এই দিকের সঙ্গে এই দিকে গুণ করব, গুণ করলে কত হবে cos 2 থিটা cos থিটা প্লাস i স্কোয়ার প্লাস i স্কোয়ার sin 2 থিটা sin থিটা, তারপর i sin থিটা cos 2 থিটা প্লাস i sin 2 থিটা cos থিটা, i sin 2 থিটা cos থিটা প্লাস i sin থিটা cos 2 থিটা, i স্কোয়ার sin থিটা sin 2 থিটা sin থিটা প্লাস cos 2 থিটা cos থিটা। তা গুণ করা হয়ে গেল, গুণ করে এবার দেখো cos 2 থিটা cos থিটা মাইনাস i স্কোয়ার -1 মাইনাস sin 2 থিটা sin থিটা, এটা কত হবে i কমন sin 2 থিটা cos থিটা প্লাস sin থিটা cos 2 থিটা, এখানে কত হবে i কমন নিলে sin থিটা cos 2 থিটা প্লাস sin 2 থিটা sin থিটা, এখানে দেখো i স্কোয়ার মানে -1, তো এটাকে আগে লিখি cos 2 থিটা cos থিটা মাইনাস sin 2 থিটা sin থিটা। এবার দেখো সূত্র কত হচ্ছে cos থিটা cos a cos b মাইনাস sin a sin b, কত হয় cos a প্লাস b মানে cos 3 থিটা, দেখো sin a cos b প্লাস cos a sin b প্লাস cos a sin b, এটার সূত্র কত হয় sin a প্লাস b, তো sin a প্লাস a মানে 2 থিটা প্লাস থিটা sin 3 থিটা, এটা হবে i sin 3 থিটা cos 3 থিটা। দেখো এটা হবে, তো a কিউব সমান কত পেলাম, প্রথমে দেখো a স্কোয়ার সমান কি হয়েছিল, এখানে থিটার সঙ্গে 2 গুণ হয়েছিল, খেয়াল করে দেখো a কিউব সমান কত পেলাম, থিটার সঙ্গে 3 গুণ, তার মানে a টু দি পাওয়ার n সমান কত হবে cos n থিটা i sin n থিটা i sin n থিটা cos n থিটা, এখানে যদি 3 থাকে তো 3 হবে, তো n থাকলে n হবে, স্যার বি। তাই খুবই সহজ, তোমরা কিন্তু এই স্কোয়ার বার করার পরেই বুঝে যাবে যে তোমাদের কোনটা কী হবে, এটা করে দেখার দরকারই নেই, আমি শুধু বোঝানোর জন্য বড় করে করেছি, তোমরা যখন অবজেক্টিভে আসবে তখন এই স্কোয়ার করলেই বুঝে যাবে যে এখানে 2 দিয়ে গুণ হচ্ছে, তার মানে n হবে, করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে এবং স্পিডেও তোমরা বলে দিতে পারবে যে কোনটা হবে উত্তর। এটাও খুব ভালো অঙ্ক, কোশ্চেন নাম্বার 17 i সমান দেওয়া আছে, ই সমান এটা দেওয়া আছে, তখন 2i প্লাস 3e তার হোল কিউব সমান কত হবে, দেখো a প্লাস b এর হোল কিউব সূত্র ফেলবো প্রথমে, তো কত হবে 2i তার হোল কিউব a কিউব প্লাস 3a স্কোয়ার 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মানে 3e তার হোল স্কোয়ার প্লাস b কিউব মানে 3e তার হোল কিউব। দেখো কত হচ্ছে 8i কিউব মানে i কিউব মানে কত হয় i প্লাস 4 4 3 12 12 3 36 36 i স্কোয়ার মানে i ইন্টু ই মানে ই হয়ে যাবে প্লাস 3 3 9 9 2 18 18 3 54 54 ই স্কোয়ার, আর ই স্কোয়ার ইন্টু i মানে ই হয়ে যায়, ই স্কোয়ারই হয় প্লাস 3 এর কিউব মানে 27 ই কিউব। দেখো আমি তার মানে ই স্কোয়ার ই কিউবের মান বার করতে হবে আমাকে, তো ই দেওয়া আছে ই স্কোয়ার সমান কত হবে 0 1 0 0 0 1 0 0,
গুণ করলে কত হবে 0, এটা গুণ করলে 0 0 0 হবে। দেখো কি হবে ম্যাট্রিক্সটা ই স্কোয়ার সমান সমান 0 0, তার মানে ই কিউ তো অবশ্যই 0 0 হবে, কারণ ই কিউ সমান সমান হবে 0 0 0 0 হবেই। এটা সমান সমান কত হবে 8i প্লাস 36e, আর এগুলো তো 0 হয়ে গেছে, 0 এটা 0, তবে কত হলো 8i প্লাস 36e, আমাদের এ অ্যান্সার এ। দেখো ট্রু ফলস কোশ্চেন নাম্বার 1, এ ও বি যদি n বাই n ক্রমের প্রতিসম ম্যাট্রিক্স হয়, এ এবং বি যদি n বাই n ক্রমের প্রতিসম ম্যাট্রিক্স হয়, তবে এ প্লাস বিটা হয়। এ প্লাস বি কী হবে? তোমরা প্রতিসম ম্যাট্রিক্সের ধর্মাবলিতে দেখেছো যে এ এবং বি যদি প্রতিসম ম্যাট্রিক্স হয়, এ প্লাস বি প্রতিসম হবে, এ প্লাস বিও বর্গ ম্যাট্রিক্স হবে, কিন্তু এ প্লাস বি বিপ্রতিসম হবে না। এ ও বি বিপ্রতিসম হলেই কিন্তু এ প্লাস বি বিপ্রতিসম হবে। যেহেতু এ ও বি প্রতিসম, তাই এ প্লাস বি প্রতিসম হবে এবং বর্গ ম্যাট্রিক্স হবে, শূন্য ম্যাট্রিক্স হবে। এটা কিন্তু কোনো ধর্মাবলিতে নেই। তো তার মানে কি হলো, এ প্লাস বি হবে কি প্রতিসম হবে, প্রতিসম হবে এবং কি হবে এবং বর্গ ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, প্রতিসম এবং বর্গ। তো অ্যান্সার হচ্ছে, অর্থাৎ বিবৃতি 1 এবং 3 সত্য, অ্যান্সার সি। কোশ্চেন নাম্বার 2 দেখো, কোশ্চেন নাম্বার 2 বলছে এ প্লাস বি দেওয়া আছে একটি ম্যাট্রিক্স, এ মাইনাস বি একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, তখন এ এবং বি ম্যাট্রিক্সটা কত হবে? তো আমরা জানি এ সমান সমান কত ম্যাট্রিক্স হবে, এ সমান সমান হবে এ প্লাস বি ম্যাট্রিক্সটা প্লাস এ মাইনাস বি ম্যাট্রিক্সটা লিখবো, লিখে তাকে 2 দিয়ে ভাগ করব 1/2। আর বি ম্যাট্রিক্সটা হয় কি, বি ম্যাট্রিক্সটা হয় এ প্লাস বি, প্রথম ম্যাট্রিক্সটা লিখবো, মাইনাস করবো এ মাইনাস বি ম্যাট্রিক্সটা, করার পরে একে 2 দিয়ে ভাগ করবো, মানে 1/2। এ এবং বি ম্যাট্রিক্স হয়ে যাবো। ধরো এ ম্যাট্রিক্সটা আমি ধরো বার করে দেখাচ্ছি, এ প্লাস বি বসিয়েছি, এ প্লাস বি কত আছে, এ প্লাস বি 1 5 10 5 9 8 এ প্লাস বি, আর হচ্ছে এ মাইনাস বি হচ্ছে -1 -1 -4 1 1 6 এ প্লাস বি, এ মাইনাস বি পেলাম, দুটাকে বসিয়ে দিলাম। দেখো কত হচ্ছে, তবে যোগ করবো, যোগ করলে কত হবে 1 -1 যোগ করলে 0 4 6 6 10 14 হয়ে গেল। এবার 1/2 ভিতরে ঢোকালে কত হবে, দেখো 0 2 দিয়ে ভাগ হয়ে যাবে 2 3 3 5 7। দেখো এ ম্যাট্রিক্স পেয়ে গেলাম। একই রকমভাবে তোমরা বি ম্যাট্রিক্সটা পার করে নেবে, অ্যান্সার যেটা হবে। আচ্ছা দেখো এ ম্যাট্রিক্সটা আমরা মিলে গেছে বিবৃতি 1 এর সঙ্গে, বি ম্যাট্রিক্সটা বিবৃতি 1 এর হতে পারে, চেক করে দেখতে হবে কিন্তু বিবৃতি বি ম্যাট্রিক্সটা আছে কি না। যদি বি ম্যাট্রিক্সটা ভুল থাকে তবে কিন্তু বিবৃতি 1ও ভুল, বিবৃতি 2ও মিথ্যা হয়ে যাবে। তো তোমরা চেক করে দেখবে বি অ্যান্সার এখানে বি হচ্ছে। হ্যাঁ, তো কোশ্চেন নাম্বার 3 দেখো, এই একটা সমীকরণ দেওয়া আছে, এখান থেকে x এবং y এর মান বার করতে হবে। তো দেখো কিভাবে বার করব, প্রথমে 2টা ঢুকিয়ে দিই ম্যাট্রিক্সের মধ্যে, 2 ঢুকালে কি হবে, প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে 2 গুণ হবে, 2 2 3 6 0 2x প্লাস y 0 1 2 সমান 5 6 1 8। যোগ করে দাও ম্যাট্রিক্সের যোগ বাদিকে, যোগ করলে 2 প্লাস y 6 প্লাস 0 মানে 6 0 প্লাস 1 মানে 1 2x প্লাস 2 সমান 5 6 1 8। দুটি ম্যাট্রিক্স সমান কখন হবে, যদি অনুরূপ পদগুলি সমান হয়, অর্থাৎ 2 প্লাস y সমান 5 আর একটা হচ্ছে 2x প্লাস 2 সমান হচ্ছে 8। এই দুটো তো সমানই আছে, 6 6 1 1 সমানই আছে। ইনপ্লাস করলে কত, y সমান 5 - 2 মানে 3 x 2x সমান হচ্ছে 8 - 2 মানে 6 x সমান হচ্ছে 3। তো বিবৃতি 1 সত্য, তার মানে অ্যানসার এ। তো কোশ্চেন নাম্বার 4, এ এবং বি দুটি ম্যাট্রিক্স দেওয়া আছে, তখন বিবৃতি 1 এ এটা দেওয়া আছে, বিবৃতি 2 এ এটা দেওয়া আছে। দেখো এ এবং বি যদি দুটি ম্যাট্রিক্স দেওয়া থাকে, তার আগে দেখো এ প্লাস বি নির্ণয় করা যাবে কি যাবে না। তো এ প্লাস বি দেখো কখন নির্ণয় করা যায়, যখন দুটি ম্যাট্রিক্সের ক্রম সমান হয়। তো এ এর ক্রম দেখো কত আছে 2/3, বি এর ক্রম 2/3, অর্থাৎ যোগ করা যাবে। এবার এ প্লাস বি যদি নির্ণয় করা যায় বা এ মাইনাস বি নির্ণয় করা যায়, তবে কি হয়, ট্রান্সপোজের নিয়ম অনুযায়ী আমরা জানি ট্রান্সপোজের ধর্মাবলিতে যে a প্লাস b এর ট্রান্সপোজ সমান a ট্রান্সপোজ b ট্রান্সপোজ হয় এবং a মাইনাস b ট্রান্সপোজ সমান a ট্রান্সপোজ মাইনাস b ট্রান্সপোজ হয়। আমরা কিন্তু এটা বার করে আর দেখব না, কারণ আমরা ট্রান্সপোজের ধর্মাবলিতে জানি যদি দুটি ম্যাট্রিক্সের ক্রম যদি সমান হয়, তখন a প্লাস b ট্রান্সপোজ এবং a মাইনাস b ট্রান্সপোজ সমান a প্লাস b ট্রান্সপোজ a ট্রান্সপোজ মাইনাস b ট্রান্সপোজ হয়।
কোশ্চেন নাম্বার 4 এ বিবৃতি, তবে বিবৃতি দুটোই সত্য, অ্যানসার সি। কোশ্চেন নাম্বার 5 দেখো, এ একটি ম্যাট্রিক্স 2/m ক্রমের এবং বি একটি ম্যাট্রিক্স 3/n ক্রমের, এবং যদি তাদের গুণফল এ বি সংজ্ঞাত হয় এবং তার অর্ডার যদি p/4 হয়, তবে m n এবং p এর মান কোনটি হবে? বিবৃতি 1 না বিবৃতি 2 সত্য হবে? তো দেখো, আমরা জানি দুটি ম্যাট্রিক্সের গুণফল সংজ্ঞাত হয় কখন? যদি প্রথম ম্যাট্রিক্স অর্থাৎ এ ম্যাট্রিক্স এর স্তম্ভ এবং দ্বিতীয় ম্যাট্রিক্স বি এর সারির সঙ্গে যদি সমান হয়, তখন ম্যাট্রিক্স দুটোর গুণফল সংজ্ঞাত হবে। তো অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ m, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি 3, অর্থাৎ m = 3 হতে হবে প্রথম শর্ত। তখন কি হবে? তখন এ বিটা সংজ্ঞাত হয়ে যাবে এবং তার ক্রমটা কত হবে? 2/n হবে, তাই তো? এবার বলছে এই এ বি এর ক্রম 2/n আর এই এ বির ক্রম বলছে p/4। তার মানে p সমান কত হচ্ছে? p সমান পাচ্ছি কত? p সমান পাচ্ছি আমরা 2, এবং n সমান কত পাচ্ছি? n সমান পাচ্ছি 4, n সমান 4। তবে অ্যান্সার কত হলো দেখো, p2 n4 m3, অর্থাৎ বিবৃতি 2 সত্য। কি পেলাম? বিবৃতি 2 সত্য পেলাম, 1টা মিথ্যা। অ্যান্সার হলো তবে কোয়েশ্চেন নাম্বার 5 এর বি। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 6 দেখো, এ একটি ম্যাট্রিক্স 3/3 ক্রমের আছে এবং এক্স একটি ম্যাট্রিক্স 3/1 ক্রমের এবং বি একটি ম্যাট্রিক্স 3/1 ক্রমের আছে, এবং এই ম্যাট্রিক্সগুলো যদি ax = b সমীকরণকে সিদ্ধ করে, তবে নিচের তিনটি বিবৃতির মধ্যে কোনটি সত্য? কোনটা সত্য? দেখো, ax = b মানে কি? এ ম্যাট্রিক্সের সঙ্গে এক্স ম্যাট্রিক্সের গুণ। তো এ ম্যাট্রিক্সের সারি এক্স ম্যাট্রিক্সের স্তম্ভের সঙ্গে গুণ করলে কত হবে দেখো তো? 1 এর সঙ্গে x হবে, 2 এর সঙ্গে y, 3 এর সঙ্গে z হবে। তো 1x মানে x, 2y 3z সমান b আছে, মানে ডান দিকের ম্যাট্রিক্সের উপরটা সমান হবে, অর্থাৎ সমান 14। একই রকমভাবে দেখো পরেরটা দেখো, 2x - y + 5z সমান ডান দিকে 15 মিলছে, -3x + 2y + 4z সমান ডান দিকে পাচ্ছি 13। দেখো তিনটে পাচ্ছি। তো ম্যাট্রিক্সে যখন গুণ করছি, আমরা গুণ করে দেখছি ax যখন বার করছি, তখন বাঁ দিকে এইটাই পাচ্ছি আর ডান দিকে তো এটা আছেই। তো বাঁ দিকের প্রত্যেকটা সারি ডান দিকের প্রত্যেকটা সারির সঙ্গে সমান, অর্থাৎ এটা সমান 14, এটা সমান 15, এটা সমান 13। তো তার মানে কি পাচ্ছি? তিনটেই বিবৃতি সত্য পাচ্ছি। অ্যান্সার আমাদের এখানে ডি। তিনটেই বিবৃতি সত্য পাচ্ছি, অ্যান্সার ডি। উল্টোটাও সত্য। উল্টোটা যদি এই তিনটে সমীকরণ যদি দেওয়া থাকে, তখন ম্যাট্রিক্সটাকে যদি এইরকমভাবে লেখা হয়, তখন কি হবে? এ এক্স এবং বি এর মান একই রকম। এক্স ওয়াই জেড এর সহগটা লিখবো, আমরা লিখে দেবো এক্স ওয়াই জেড এর সহগ 1 2 - 3 2 - 1 + 2 3 5 4 একই রকমভাবে লিখবো, এবং এক্স ওয়াই জেডটা উলম্ব আকারে লিখবো এবং বি ম্যাট্রিক্সটাকে লিখবো আমরা স্তম্ভ আকারে। লিখে দিলে আমাদের এ বি এবং এক্স এর মানও পেয়ে যাবে। তো কোয়েশ্চেন নাম্বার 6 হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 7 দেখো, তিনটি সমীকরণ দেওয়া আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এবং এই সমীকরণ তিনটিকে যদি ম্যাট্রিক্স আকারে x = b আকারে লেখা হয়, তবে a b এবং x এর মান কত হবে? আমি আগের অঙ্কটা যে 6 নম্বর করলাম তার বিপরীত অঙ্ক আমি একটু আগেই বললাম। এটা কি হবে? এটা হবে কি? x y z এর সহগগুলো। x এর সহগগুলো কি আছে? a1 a2 a3 বসে দাও, a1 a2 a3। y এর সহগ b1 b2 b3 b1 b2 b3। z এর সহগ c1 c2 c3। এ পেয়ে গেলাম। এক্স বললাম কি? এক্সটা হবে স্তম্ভ ম্যাট্রিক্স, যেগুলো এলিমিনেট করলাম আমরা, যার সহগগুলো লিখলাম সেগুলোকে আমরা স্তম্ভ আকারে লিখব। এক্স হয়ে গেল। আর হচ্ছে বি হচ্ছে তোমার ডান দিকে যেগুলো থাকবে ধ্রুবক পদগুলি, তার স্তম্ভ ম্যাট্রিক্স k1 k2 k3। এইটা হলো বি। এ এক্স বি এর মান পেয়ে গেলাম।
অর্থাৎ বিবৃতি 1, এটা বিবৃতি 1-এ আছে, বিবৃতি 1টা সত্য আর বিবৃতি 2টা মিথ্যা। অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বার। বোঝা গেছে? ঠিক কোয়েশ্চেন নাম্বার 6-এর বিপরীত অঙ্কটা। কোয়েশ্চেন নাম্বার 8 দেখো, দুটি ম্যাট্রিক্স সমান দেওয়া আছে, তখন এক্স ওয়াই জেড এর মান বার করতে হবে। খুবই সোজা, খেয়াল করে দেখো, দুটি ম্যাট্রিক্স সমান হলে কি হয়, ম্যাট্রিক্সের অনুরূপ পদগুলি কি হয়, সমান হয়। অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান সমান হবে 2। এখানে কি আছে, এটি 2 এর সঙ্গে সমান হবে, অর্থাৎ এক্স মাইনাস জেড সমান সমান হবে কত, 2। এবং এইটা এর সঙ্গে সমান হবে, আর শূন্য তো শূন্য সমান আছেই, তবে কত হলো 2x মাইনাস ওয়াই সমান সমান হবে 1। দেখো এটাকে 1 নাম্বার দিচ্ছি সমীকরণ, এটাকে 2 নাম্বার, এটাকে 3 নাম্বার। তবে দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2 আছে, এটা 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 আছে। তো এই দুটো সমীকরণকে যদি আমরা যোগ করে দিই তবে কি হবে, 1 প্লাস যদি 2 করে দিই তবে কি হবে, দেখো 1 প্লাস 2 করলে ওয়াই ওয়াই কাটবে, বাদিকে থাকবে কত, এক্স প্লাস 2x, ডান দিকে কত হবে 2 প্লাস 1, ইমপ্লাইজ করবে কত 3x সমান সমান 3, ইমপ্লাইজ করবে কত x সমান সমান 3/3 সমান সমান 1। তো কত পেলাম, x সমান সমান কত পেলাম আমরা 1। এই x এর মানটা আমরা করব কি, যে কোনো একটাই বসিয়ে দিই, একে বসিয়ে দিলাম, একে বসালাম কত, x সমান সমান 1, একে বসালাম। ঠিক আছে, কত পাবো তবে 1 প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 2, ইমপ্লাইজ করবে কত y সমান সমান 2 মাইনাস 1 সমান সমান 1। তো y কত পেলাম আমরা 1। এবার x আর y এর মান, আচ্ছা x এর মানটা 2 এ বসিয়ে দিই। এবার কত বসাবো, x সমান সমান 1, সেই মানটা কততে বসাবো 2 এ, 2 এ বসালে কত হবে 1 মাইনাস জেড সমান সমান 2, ইমপ্লাইজ করবে কত মাইনাস জেড সমান সমান 2 মাইনাস 1, ইমপ্লাইজ করবে কত মাইনাস জেড সমান সমান 1, ইমপ্লাইজ করবে জেড সমান সমান কত মাইনাস 1। তবে কি পেলাম, x সমান সমান 1, y সমান সমান 1, z সমান সমান মাইনাস 1, x সমান সমান তার মানে y সমান সমান 1 আর z সমান সমান মাইনাস 1। অর্থাৎ বিবৃতি 2 সত্য। এটা কোথায় আছে, বিবৃতি 2টা সত্য আর 1 মিথ্যা। অ্যান্সার হচ্ছে বি। খুবই ইজি এটা ছিল। দেখো কোয়েশ্চেন নাম্বার 9 এবং 10 খুবই সহজ আছে। এ এবং বি দুটি ম্যাট্রিক্স দেওয়া আছে, এ বি বার করতে হবে, বি এ বার করতে হবে, দেখতে হবে সত্য কি মিথ্যা। 9ও যা 10ও তা। তো তোমাদের আমি ম্যাট্রিক্সের গুণ শিখিয়ে দিয়েছি। তো এ বি বার করবে মানে এ ম্যাট্রিক্স প্রথমে লিখবে, বি পরে লিখবে, লিখে গুণ করবে। বি এ বার করবে মানে বি ম্যাট্রিক্সটা আগে লিখবো, এটা পরে লিখে গুণ করবো, গুণ করে যেটার সঙ্গে উত্তর মিলবে সেইটাই হবে। তোমরা কোয়েশ্চেন নাম্বার 9 এবং 10 হোমওয়ার্ক করবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11 দেখো, এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে 2/2 ক্রমের, বি একটি ম্যাট্রিক্স 2/2 ক্রমের দেওয়া আছে এবং একটা শর্ত দেওয়া আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি হয় তবে স্মল এ এবং স্মল বি এর মান নির্ণয় করো। তো আমরা কি করব, প্রথমে এ প্লাস বি বার করে নিই, এ প্লাস বি বার করে নিই। এ প্লাস বি তো বার হবে কারণ দুটোরই ক্রম সমান আছে, তো বার করে নিই। এটা প্লাস এটা করে দিই, কত হবে 1 প্লাস এ মাইনাস 1 প্লাস 1 0, 2 প্লাস বি মাইনাস 1 মাইনাস 2 যোগ করলে হয়ে গেল এ প্লাস বি। এবার এ প্লাস বি তার হোল স্কোয়ার বার করবো, তো কত হবে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মানে এই দুটো দুবার গুণ, এটা 0 2 প্লাস বি মাইনাস 2 ইন্টু আবার ওটাই 1 প্লাস এ 0 2 প্লাস বি মাইনাস 2 গুণ করবো কীভাবে, এর সারি এর স্তম্ভ গুণ করব। গুণ করার সময় দেখো খেয়াল করো, এর সারি মানে 1 প্লাস এ কে 1 প্লাস এ দিয়ে গুণ, তো 1 প্লাস এ তার স্কোয়ার 0 প্লাস এটা 0 ইন্টু এটা, তো প্লাস করলে 0। এবার 1 প্লাস এ ইন্টু 0 মানে প্রথমটা 0 হয়ে গেল, 0 ইন্টু এটা মানে 0। এবার দেখো 2 প্লাস বি দিয়ে এটাকে গুণ করবো, তো 2 প্লাস বি ইন্টু 1 প্লাস এ, ঠিক আছে, এটা দিয়ে গুণ হলো এটাকে, এবং মাইনাস 2 দিয়ে এটা গুণ হবে, মাইনাস 2 ইন্টু 2 প্লাস বি হয়ে গেল প্রথমটা। তারপর দেখো দ্বিতীয়টা 2 প্লাস বি ইন্টু 0, তো 0 মাইনাস মাইনাস প্লাস 4 পেলাম। তবে কত হলো আমার এখানে 1 প্লাস এ তার হোল স্কোয়ার, আর এইখানে আমরা ভেঙে দিচ্ছি, ভেঙে দিলে কত হবে 2 প্লাস এ 2 প্লাস
2a প্লাস বি প্লাস এ বি -4 -2b, এদিকে হচ্ছে 0 4। আর একবার হবে হয়তো 1 প্লাস এ তার হোল স্কোয়ার, দেখো 2 -4 -2 প্লাস 2a মাইনাস বি প্লাস এ বি, এদিকে 0 4। এ প্লাস বি তার হোল স্কোয়ার পেয়ে গেলাম। এবার আমি বার করছি এ স্কোয়ার এবং বি স্কোয়ার। এ স্কোয়ার সমান কত হচ্ছে? এ স্কোয়ার সমান হচ্ছে 1 -1 2 -1, গুণ করো 1 -1 2 -1, এর সারি এর স্তম্ভের সঙ্গে গুণ করো, কত হবে? 1 × 1 1 -1 × 2 -2, 1 × -1 -1 -1 × -1 +1, 2 × 1 2 -1 × 2 -2, 2 × -1 -2 -1 × -1 +1, তো কত হচ্ছে? এটা কেটে গিয়ে 0 হবে, এটা 0 হবে, অর্থাৎ হবে -1 0 0 -1। এ স্কোয়ার পেলাম। একই রকমভাবে বি স্কোয়ার বার করি। বি স্কোয়ার সমান হচ্ছে এ 1 বি -1 ইন্টু এ 1 বি -1, গুণ করি এর সারি এর স্তম্ভ, গুণ করলে কত হবে? দেখো এ স্কোয়ার প্লাস বি এ -1, বি দিয়ে গুণ করো এ বি মাইনাস বি বি +1, এই হলো। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা বার করি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত হবে? এটা প্লাস এটা, এটা প্লাস এটা, তো এ স্কোয়ার প্লাস বি -1, সেম এ বি মাইনাস বি হয়ে যাবে। এইটা প্লাস 0 করলে কত হবে? এ -1 প্লাস 0 করলে ওটাই, এইটা প্লাস -1 করলে কত হবে? বি হবে। এবার দেখো এখানে বলেছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা সমান সমানই হচ্ছে এই ম্যাট্রিক্সটা। তবে কি হবে? এর প্রতিটি অনুরূপ পদ এর সঙ্গে সমান, তার মানে হবে কত? 1 প্লাস এ তার হোল স্কোয়ার সমান সমান হবে এ স্কোয়ার প্লাস বি -1, এবং কত হবে? এই পদটা সমান সমান এটা হবে -2 প্লাস 2a মাইনাস বি প্লাস এ বি সমান সমানই হবে এ বি মাইনাস বি, এবং পাবো লাস্টেরটা 4 সমান সমান বি, মানে বি সমান সমান পাবো 4। এবার দেখো বি সমান সমান 4 এখানে বসিয়ে দেবো। 1 প্লাস এটা কত হবে? 2a প্লাস এ স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি এর মান 4 বসিয়ে দিলাম -1, ইন প্লাস করবে কত? এ স্কোয়ার স্কোয়ার কাটলো, 2a সমান সমান কত হবে? 4 -1 -1, মানে কত হলো? ইন প্লাস করবে 2a সমান সমান 2a সমান সমান 2, এ সমান সমান কত হলো? 1। এখানেও বার করবে, দেখবে এ সমান সমান 1ই হবে। দেখো এ বি কেটে যাচ্ছি, এবং দুদিকে বি বিও কেটে যাবে, দুদিকে বি বিও কেটে যাবে। দেখো তবে কত হবে? 2a সমান 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 এদিকে 2টা নিয়ে চলে গেলে +2, এ সমান সমান 1। দেখো এ সমান সমান 1 এবং বি সমান সমান 4 পেলাম। বিবৃতি 1 সত্য, অ্যান্সার হলো আমাদের এ। তো কোয়েশ্চেন নাম্বার 12 বিবৃতি 1 বলছে যে এ সমান সমান এটা যদি হয় তখন এ টু দি পাওয়ার n সমান সমান এটা হবে কিনা। তো দেখো n এর মান যদি 1 বসাই তবে কত পাবো? এ সমান সমান কত হবে? 1 2 1 0, দেখো মিলেছে, এটা 0 এখানে 1 এখানে 1 এখানে 0। তো প্রথমটা দেখেই আমরা বলে দিতে পারি যে এই বিবৃতিটা সত্য নয়। তবুও আমরা তোমাদের বোঝার জন্য আরেকটা স্টেপ করছি, এ স্কোয়ার বার করে দেখছি। এ স্কোয়ার সমান কত হবে? 1 2 0 1 1 2 0 1, গুণ করো, সারি স্তম্ভ গুণ করলে কত হবে? 1 0 1 প্লাস 0 2 প্লাস 2 0 প্লাস 0, এদিকে হচ্ছে 0 প্লাস 1, কত হলো? দেখো 1 প্লাস 1 4 0 1, অর্থাৎ এটাকে লেখা গেল 1 2 × 2 0 × 1। এ কিউব যখন বার করবে তখন কি হবে? এ কিউব সমান দেখবে বার করলে দেখা যাবে যে 1 2 × 3 0 1 বেরোবে। তবে কিউব করলে এখানে 3 আসবে, স্কোয়ার করলে এখানে স্কোয়ার আসবে 2 আসবে,
অর্থাৎ এ টু দি পাওয়ার এন করলে কত আসবে আমাদের, এ টু দি পাওয়ার এন করলে 102n1, কিন্তু আমাদের এ টু দি পাওয়ার এন এর মান কত আছে, এখানে 0, আমাদের কত বেরোলো এখানে 1, এখানে কত আছে 1, এখানে কত আছে 0, অর্থাৎ বিবৃতি 1টা মিথ্যা। বিবৃতি 1 কি হলো, মিথ্যা। অ্যান্সারে কিন্তু বিবৃতি 1 সত্য দেওয়া আছে, তোমরা নিজেই বুঝতে পারলে, দেখো বিবৃতি 1টা কিন্তু মিথ্যা। এ সমান সমান দেওয়া আছে, তখন এ টু দি পাওয়ার এন সমান সমান এটা হবে কিনা দেখতে হবে আমাদের। তো এর মান প্রথমে এন এর মান 1 বসিয়ে দিই, এ সমান সমান কত পাবো দেখি তো। এন এর মান 1 বসালে 1 + 2 অর্থাৎ 3, এন এর মান 1 n -4 -1, তো এর মান দেখো মিলে গেছে, অর্থাৎ তার মানে এ স্কোয়ার মানও মিলতে পারে। আচ্ছা এ স্কোয়ারের মানটা বার করে রেখে দিই এখানে, এ স্কোয়ার সমান কত হচ্ছে 2 2 4 1 5 5 2 -8 হচ্ছে, এদিকে হচ্ছে 4 -4 -3, দেখো এই স্কোয়ারের মান কিন্তু এটা আসছে। আচ্ছা আমরা এখানে এই স্কোয়ারের মানটা বার করে রেখে নিই, যদি মিলে যায় তার মানে বুঝে যাবো যে এ টু দি পাওয়ার এন ওটাই হবে। এই স্কোয়ার সমান 3 -4 1 -1, গুণ করো 3 -4 1 -1, এর সারি এর স্তম্ভ, গুণ করলে কত হবে 3 × 3 9 -4 -12 +4 3 -1 -4 +1, দেখো কত হচ্ছে তবে 5 2 -8 -3, দেখো এই স্কোয়ার মিলে গেছে, এই স্কোয়ার এখানেও এই স্কোয়ার মিলে গেছে, তার মানে কি হবে, তার মানে এ টু দি পাওয়ার এ সমান সমান এটা হলে এ টু দি পাওয়ার এন সমান সমান সত্য হবে, অর্থাৎ বিবৃতিটা সত্য, বিবৃতি 2 সত্য। বিবৃতি 1 মিথ্যা বেরোলো, বিবৃতি 2 সত্য বেরোলো। অ্যান্সার হচ্ছে বি, আমাদের অ্যান্সার বেরোলো বি, কিন্তু বইয়ে অ্যান্সার সি আছে, কিন্তু সি অ্যান্সার হবে না। তোমরা নিজেই বুঝতে পারছো যে এ টু দি পাওয়ার এনটা বার করলে কত হচ্ছে আমাদের, আর ওখানে দেওয়া আছে কত এ টু দি পাওয়ার এন এর মান, অর্থাৎ অ্যান্সার আমাদের বি সঠিক। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, এবং যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং তোমাদের আরও বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে করে তারাও ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হয়। নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।